বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ ৭ই আগস্ট বুধবার। দক্ষিণবঙ্গে জুড়ে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা। দক্ষিণবঙ্গের পাশাপাশি খুলনা, বরিশাল, কুমিল্লা, উত্তরবঙ্গ, উত্তরপ্রদেশ সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে। কোন কোন জেলায় ভারী বৃষ্টি থাকবে, কোথায় কোথায় প্রবল বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, ভারতবর্ষের কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকবে, সব কিছু থাকবে আমার প্রতিবেদনে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। এদিকে কুমিল্লা, বরিশাল, খুলনা সব জায়গায় কিন্তু বৃষ্টি হচ্ছে। এদিকে কৃষ্ণনগর, খড়গপুর, কলকাতা, তারপরে হচ্ছে আরামবাগ, বর্ধমান, কাটোয়া, সিউড়ি, দুর্গাপুর, মেহেরপুর, পাবনা, নগরপুর, তারপরে হচ্ছে আপনার শেষাবাড়ি সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। আমরা এই মুহূর্তে স্যাটেলাইট চিত্রতে দেখে নেব, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি জানতে পারবো। দেখুন, আবহাওয়ার পরিস্থিতি আমরা যদি জানি তাহলে আমরা দেখতে পারবো এখান থেকে গোটা দক্ষিণবঙ্গে এখন পরিষ্কারই আকাশ রয়েছে। কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা এখন হালকা ছিটে কোথাও উপকূলবর্তী এলাকায় রয়েছে। তাছাড়া বৃষ্টি হচ্ছে বালাসর আর দীঘা, মন্দারমণি, কন্টাইয়ের কাছাকাছি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যে অঞ্চল থেকে আপনারা দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন বন্ধুরা। এদিকে দেওঘরে বৃষ্টি হচ্ছে, গয়াতে বৃষ্টি হচ্ছে, মেদিনীনগরে বৃষ্টি হচ্ছে। আমরা একবার যদি ট্র্যাক করি রেডারে, তাহলে আমরা দেখতে পারবো এখানে পরিস্থিতিটা কী আছে। খড়গপুর এবং বালাসরে বৃষ্টিপাত কিন্তু হচ্ছে বন্ধুরা। বালাসরে যেটা আমরা দেখলাম, বালাসরে বৃষ্টিপাত হচ্ছে। আর এখানে একটা বৃষ্টিপাতের বলয় অবস্থান করছে। এখানে বৃষ্টিপাত হচ্ছে বিজয়বাড়া, বিশাখাপত্তনমের কাছাকাছি, রায়পুর এইসব অঞ্চলে বৃষ্টিপাত হচ্ছে। তারপরে আমরা যদি বৃষ্টিপাত আজকে ট্র্যাক করি বন্ধুরা, আজকে বৃষ্টিপাত কোন কোন জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দুপুর থেকেই ভারী বৃষ্টি হবে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, দুর্গাপুর। এই মুহূর্তে আমরা একটু সতর্কতামূলক যে আবহাওয়া, কোথায় কোথায় হলুদ সতর্কবার্তা রয়েছে, কোথায় বাংলা সতর্কবার্তা রয়েছে, আমরা একবার দেখে নেব। এদিকে দেখুন, আসাম, খড়গপুর, বালিচক, বেয়ালদা, কন্টাই, আর এদিকে হচ্ছে আপনার মথুরাপুর, মেজিলপুর, দক্ষিণ বারাসাত, আর হচ্ছে বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, তারপরে হচ্ছে তারপরে এখানে আরও জায়গাগুলো আছে, আমি বলে দিচ্ছি নামগুলো। মাথাবেরিয়া, তারপর আপনার এদিকে আছে হচ্ছে মহিষাদল। এইসব অঞ্চলে কিন্তু হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া এদিকে ত্রিপুরাতে, এদিকে সিলেটের কাছাকাছি কমলা সতর্কবার্তা রয়েছে। শিলিগুড়ি, আলিপুরদুয়ারে কমলা সতর্কবার্তা রয়েছে। কাল থেকে কমলা সতর্কবার্তা রয়েছে। সেইভাবে কিন্তু বৃষ্টিপাত এখনও পর্যন্ত হয়নি, যেটা আমার কাছে আপডেট রয়েছে। সেইভাবে মেঘ উৎপন্ন হয়নি এখনও পর্যন্ত। আর আবহাওয়া পরিষ্কারই আছে। উত্তর দিনাজপুর, উত্তরবঙ্গের আবহাওয়া পরিষ্কার আছে, সেভাবে কিন্তু বৃষ্টিপাত হয়নি বন্ধুরা। যেভাবে অ্যালার্ট করা হয়েছে সেভাবে কিন্তু মেঘ উৎপন্ন হয়নি। এটা কিন্তু উত্তর দিনাজপুর প্রচণ্ড রোদ, আর এটা হচ্ছে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর সমস্ত অঞ্চলে কিন্তু রোদ উঠে গেছে বন্ধুরা। সেখানে কিন্তু মেঘাচ্ছন্ন নেই, আবহাওয়া একটু গরম থাকার সম্ভাবনা রয়েছে। আজ তাপমাত্রা কেমন থাকতে পারে সেটাও জানাবো। তার আগে আমরা বৃষ্টিপাতটা একবার ট্র্যাক করে দেখিনি। বৃষ্টিপাতটা আমরা দেখব আজ উত্তরবঙ্গের রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতাতে আজ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, মাঝারি ভারী বৃষ্টিপাত হবে। 8 তারিখেও ভারী বৃষ্টিপাত হবে। 9 তারিখে কেমন, 9 তারিখেও ভারী বৃষ্টিপাত থাকবে, মানে বুধ, বৃহস্পতি, শুক্রবার ভারী বৃষ্টি থাকবে। আর 10 তারিখেও ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। 10 তারিখ, 11 তারিখেও কিন্তু মোটামুটি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখন কিন্তু বিহারের দিকে একটু বৃষ্টিপাতটা চলবে ভালোই। বিহার, উত্তরপ্রদেশ, ফাজিলাবাদ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ কন্টিনিউ বৃষ্টিপাত হবে। 13 তারিখেও যখন বৃষ্টিপাতটা দেবো, 13 তারিখে কন্টিনিউ করবে বৃষ্টিপাত। তারপর 14 তারিখেও বৃষ্টিপাত থাকবে। 15 তারিখে কেমন আবহাওয়া থাকতে চলেছে বন্ধুরা। 15 তারিখ অনেকটা দূর বিষয় হয়ে যায়, যাই হোক আমরা দেখে নেব একবার। 15 তারিখেও কিন্তু ভালোই বৃষ্টিপাত রয়েছে আমাদের রাজ্য জুড়ে। তো রাজ্য জুড়ে এখন বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। স্বাভাবিকের থেকে ভারী বৃষ্টির মানে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাছাড়া এই বছর কিন্তু লানিনার প্রভাব বেশি রয়েছে, এর প্রভাবে বৃষ্টিপাতটা বেশিই হবে। এইভাবে দেখুন, আষাঢ় মাস দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টিপাত হয়নি। শ্রাবণ থেকে একটু বৃষ্টিপাত শুরু হয়েছে, সেটা কিন্তু ভর্তির পরিমাণটা একটু মিটে যাবে, প্রায় অনেক অংশে মিটে যাবে। ভর্তি কিন্তু আর থাকার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গ বৃষ্টির যে সম্ভাবনা সেটাও রয়ে গেছে। উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণটা কেমন আছে একবার দেখে নেব, চলুন।
এই অ্যানিমেশন গেলে আমরা বুঝতে পারবো কোথায় কী পরিবর্তন আসতে চলেছে। দেখুন আগামী 3 দিনে উত্তরবঙ্গে বৃষ্টিপাতটা সবথেকে বেশি রয়েছে। আমরা যদি ট্র্যাক করে দেখি তাহলে 68-70, এদিকে 118, নেক্সট 10 দিনে প্রায় 200-250 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত উত্তরবঙ্গে রয়ে গেছে। 250 মিলিমিটার। ঠিক কলকাতাতেও আমরা 179-100 মিলিমিটার বৃষ্টি, ঢাকাতে 176, শিলচর আর এদিকে সিলেটে 376, রংপুরে 213 আর ধানবাদে 150 মিলিমিটারের কাছাকাছি, পাটনাতে 200 মিলিমিটার। দেখুন পাটনাতে ভালো বৃষ্টি, জয়পুরে অতি ভারী বৃষ্টি, ফাজিদাবাদ 184, গোরখপুর 191, বেনারসি 175, সমস্ত অঞ্চলেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। আর আমাদের রাজ্য জুড়েই থাকছে প্রবল বৃষ্টি। দেখুন আমাদের রাজ্য এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশেও প্রবল বৃষ্টি চলবে। খুলনা, বরিশাল থেকে শুরু করে মেহেরপুর, রাজশাহী আর আমাদের এদিকে মালদা, মুর্শিদাবাদ, দমকলও ভারী বৃষ্টি চলবে। প্রায় 200-250 মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি রয়ে গেছে বন্ধুরা। বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত থাকবে আর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথায় কোথায় হতে পারে একবার দেখে নেব। আজকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে কলকাতার সংলগ্ন অঞ্চলে। আর বিকালের মানে দুপুর থেকে চাকদা, চন্দননগর, পান্ডুয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, মেহেরপুর সমস্ত অঞ্চলেই থাকবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। তারপরে মালদাতে থাকবে, তারপরে আপনার এদিকে ভারতনগর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, তেজপুর সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে। আর এদিকে কলকাতাতেও বৃষ্টিপাত থাকবে। আর কলকাতাতে থাকার সাথে আপনাদের এদিকে খুলনা, লোহাগাড়া, মদিরপুরের দিকেও আজকে থাকার সম্ভাবনা রয়ে গেছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 11 তারিখের পর থেকে আরও বেড়ে যাবে। তারপর আপনার 13 তারিখেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, 14 তারিখেও হবে। তারপরে 15 তারিখেও কিন্তু দেখুন যত দিন যাচ্ছে তত বজ্রবিদ্যুতের পরিমাণটা বেড়ে যাবে, প্রায় 16 তারিখ পর্যন্ত থাকবে। দক্ষিণবঙ্গে বজ্রপাতের পরিমাণটা সব থেকেই বেশি থাকবে, একদম পশ্চিমের জেলাগুলো থেকে শুরু করে একদম মালদা পর্যন্ত। তাহলে আমরা দেখতে পেলাম প্রবলে কিন্তু বৃষ্টিপাত থাকবে। আমরা একবার ফরকাস্টে যাব, তাহলে আমরা বুঝতে পারবো আজ কেমন আবহাওয়া থাকছে। উত্তরের দিকে গরম থাকার সম্ভাবনা রয়েছে। তারপরে 8 তারিখে ঠিক একই অবস্থা থাকবে। কালকে 9 তারিখে একটু গরম থাকবে কলকাতার সাইডে, 9 তারিখের দিকে। 10 তারিখ কেমন থাকবে একবার দেখে নেব। 10 তারিখ ঠিক একই অবস্থায় থাকবে, সেরকম কিন্তু রাজ্যে গরমের অত প্রভাব পড়বে না। অবশ্যই আবহাওয়া পরিবর্তন আসলে অবশ্যই আপনারা জানতে পারবেন। তো বৃষ্টিপাত কিন্তু মূলত আমাদের দক্ষিণবঙ্গেই আসছে। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আজকে। এই অঞ্চলটাতে আপনার বৃষ্টিপাত সব থেকে বেশি হবে। দেখিয়ে দিই, মালদা, শিলিগুড়ি, কলকাতা, আরামবাগ, কোলাঘাট, খড়গপুর, বাঁকুড়া, বর্ধমান, দুর্গাপুর, তারপরে আপনার এদিকে শান্তিপুর, নলহাটি, দুমকা, তারপরে মালদা, রাজশাহী, মেহেরপুর, শ্রীকোপা, ফরিদপুর, ঢাকা, তারপরে হচ্ছে আপনার সিলেট, কুমিল্লা, বরিশাল সমস্ত অঞ্চলে বৃষ্টি থাকবে। তারপরে এদিকে মালদাতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে আজকে। রাতের থেকে উত্তরবঙ্গে থাকবে বৃষ্টির পরিমাণটা বেশি। সারাদিনই কিন্তু বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি চলবে, কমলা সতর্কবার্তা জারি থাকছে। আর উত্তরবঙ্গ কিছু অঞ্চলে মানে কিছু জেলাতে, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, শিলিগুড়িতে আপনার কমলা সতর্কবার্তা থাকবে। এদিকে 8 তারিখেও কিন্তু বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে। বুঝতেই পারছেন 8 তারিখেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। 8 তারিখের বৃষ্টিটা কিন্তু ভালোই হবে, একদম মালদা থেকে শুরু করে একদম দিনাজপুর পর্যন্ত, উত্তর দিনাজপুর, এদিকে রংপুর, কলাই, ময়মনসিংহ, সিলেট এসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। মালদাতেও ভারী বৃষ্টি থাকবে, ময়মনসিংহ সিলেটেও বেশি বৃষ্টি থাকবে। আর তাছাড়া মালদার পাশাপাশি আপনার নলহাটি, রামপুরহাট, বহরমপুর, বেলডাঙ্গা, আজিমগঞ্জ,
জঙ্গিপুর এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত হবে কালকে বেশি। তারপরে সিউড়িতেও বৃষ্টিপাত হবে, এদিকে 8 তারিখ 9 তারিখেও বৃষ্টিপাত হবে। 9 তারিখে দক্ষিণবঙ্গেও কিন্তু বৃষ্টিপাত বাড়বে, চন্দননগর, আরামবাগ, কোলাঘাট, বর্ধমান, কাটোয়া, নলহাটিতে। তারপরে এদিকে মেদিনীনগর, গয়া, সিঙ্গুলি, উত্তর মধ্যপ্রদেশ সমস্ত অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে। তো বুঝতে পারছেন বৃষ্টিপাত কিন্তু এখন সেভাবে কমবে না, বৃষ্টিপাত দফায় দফায় হবে। মাঝে মধ্যেই দেখবেন ভারী বৃষ্টি হবে, কোথাও আবার হালকা বৃষ্টি, কোথাও আবার মাঝারি বৃষ্টি, দফায় দফায় বৃষ্টি চলবে। দেখুন কলকাতাতেও কিন্তু এই মুহূর্তে আগামী 5 দিনে কিন্তু ভারী বৃষ্টি রয়ে গেছে। ভালোই কিন্তু বৃষ্টি আমরা শ্রাবণ মাসে পাচ্ছি, যেটা আপনাদেরকে বজ্রবিদ্যুৎ মোডেও দেখালাম, রেন অ্যান্ড থান্ডার মোডেও দেখালাম, স্যাটেলাইট মোডেও আপনাদেরকে দেখালাম যে এখন বালাসরের দিকে বৃষ্টিপাত হচ্ছে, খড়গপুরে বৃষ্টিপাত হচ্ছে, তারপর হচ্ছে বালাসরে বৃষ্টিপাত হচ্ছে, তারপরে সব অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত এখন আমরা দেখতে পাচ্ছি। তো সুপ্রিয় বন্ধুরা, আজকে এটাই আপডেট। আজকে কিন্তু বৃষ্টিপাত থাকবে দক্ষিণবঙ্গে, আর সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত হবে। আর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন, সাপোর্ট করবেন অবশ্যই, ভিডিওটাকে শেয়ার করার চেষ্টা করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন অবশ্যই। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি।